নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ঘরোয়া ফুটবল মরশুমে একটা ব্রেক চলছে, কিন্তু এই ব্রেকের মধ্যে এই এএফসি এশিয়ান কাপ 2027 সালের জন্য ভারতের খেলা রয়েছে হংকংয়ের বিরুদ্ধে। তার আগে ভারত আগামী 4 জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটা ফিফা প্রীতি ম্যাচ খেলবে, আর তার জন্যই জাতীয় কোচ মানালো বেছে নিয়েছেন 28 জনের একটি স্কোয়াড জাতীয় শিবির। এখান থেকে 5 জন বাদ যাবেন এবং 23 জন যে চলে যাবেন। ক্যাম্প হবে কলকাতায় আগামী 18ই মে থেকে। 10 দিন ক্যাম্পের পর দল উড়ে যাবে ব্যাংকক। এখানে এই ক্যাম্পের সবচেয়ে বড় কথা, শরণাতীত কালের মধ্যেই প্রথম গুরপ্রীত সিং সান্ধু বাদ পড়লেন। অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। গুরপ্রীত সিং সান্ধুর রিফ্লেক্স কমে গেছে। আমরা বারবার বলছিলাম সান্ধু কিন্তু আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জায়গাতে নেই। তাকে জোর করে 1 নম্বর গোলকিপার হিসেবে খেলানো হচ্ছিল। শেষের দিকে একটি ম্যাচ বিশাল কাইতে খেলানো হয়েছে গত মরশুম বা সদ্য সমাপ্ত মরশুমের পর। ঋত্বিক তিওয়ারি ডাক পেয়েছেন। আছেন নর্থ ইস্টের গুরপ্রীত সিং, ঝুলন ফাইনালের নায়ক, এবং উড়িষ্যার অমরিন্দর সিং, সিজন ক্যাম্পেনার। পাশাপাশি আরও একটা জিনিস আমাদের খেয়াল হয়েছে, মোহনবাগানের 8 জন খেলোয়াড় রয়েছেন, কিন্তু 8 জনের মধ্যে নেই অনিরুদ্ধ থাপা। কিছুটা অপ্রত্যাশিতভাবে রয়েছেন সুয়েল ভাট। সুয়েল ভাট সুপার কাপে ভালো খেলেছিলেন, তার জন্য কি তিনি চলে এলেন জাতীয় শিবিরে? নিঃসন্দেহে তিনি প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং কোচ এবং টেকনিক্যাল কমিটি ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুধু প্লেয়ার বেছে নিয়েছে। সন্তোষ ট্রফিতে যারা ভালো পারফরমেন্স করেছেন, রবি হাসদা কিংবা নরহরি শ্রেষ্ঠা, তাদের কিন্তু কোনো মূল্য নেই। দেখা যাচ্ছে সকলেই কিন্তু ওই আইএসএলের পারফরমেন্স থেকেই দেখে নিয়েছেন, এবং সুয়েল ভাট আইএসএলে খেলেননি, তিনি হয়তো এসেছেন, এবং আশিক কুরিয়ান জাতীয় শিবিরে ফিরেছেন হয়তো সুপার কাপের খেলার যে পারফরমেন্স তিনি করেছেন তার পারফরমেন্সের ভিত্তিতেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের এই 8 জন খেলোয়াড়দের মধ্যে হলেন গোলরক্ষক বিশাল কেইত, আশিস রায়, শুভাশিস বসু। শুভাশিস বসু একমাত্র বঙ্গ সন্তান, যিনি এই মুহূর্তে জাতীয় শিবিরে বাংলার ফ্ল্যাগ ওড়াচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আর কোনো বাঙালি নেই। এরপরে শুভাশিসের পরে আছেন আপুইয়া, লিস্টন, আশিক কুরিয়ান, মনবি এবং সুয়েল ভাট। মোহনবাগানের এই 8 জন খেলোয়াড়। ইস্ট বেঙ্গলে 2 জন রয়েছেন, দুজনই মধ্যে নয়রাম মহেশ সিং যথেষ্ট ভালো খেলেছেন, তিনি এখন হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও খেলেন। তিনি জাতীয় শিবিরে প্রত্যাশিতভাবে ডাক পেয়েছেন, কিন্তু অত্যন্ত খারাপ ফর্ম আমরা দেখেছি। আনোয়ার আলী ফর্ম আপ ডাউন করেছে, তবুও চিংলাং সানা সিং, সন্দেশ সিংহানের সাথে তিনিও কিন্তু স্টপার হিসেবে ডাক পেয়েছেন। এবং এই যে ডাক পেয়েছেন তাতে নতুন মুখ নিখিল প্রভু। বিএফসি বেঙ্গালুরু এফসিরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। সুনীল ছেত্রীর সঙ্গে সুরেশ এবং রোশন সিং এবং সুনীল ছেত্রীকে আমরা দেখতে পাবো। তরুণ ইরফানকেও ডাকা হয়েছে স্ট্রাইকিং লাইনে, এবং মনপ্রীতকে কিন্তু আশিক কুরিয়ান আসার পরে মিডফিল্ডার হিসেবে গণ্য করা হচ্ছে না, তাকে স্ট্রাইকার হিসেবে গণ্য করা হচ্ছে। মনপ্রীত বেশ কিছু গোল করেছেন। মোহনবাগানের চাষি গায়ে রয়েছেন বরিশ সিং, জয় গুপ্তার স্থান হয়নি, এবং এখানে অবশ্যই উল্লেখ করতে হবে সাইড ব্যাক হিসেবে টি অভিষেক সিং। পাঞ্জাব এফসির এই খেলোয়াড়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্যাক্ট প্রায় সম্পূর্ণ, তার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। এই ছেলেটিকে সাইড ব্যাক নিয়ে যে সমস্যা ছিল, টি অভিষেক সিংকে ইস্ট বেঙ্গল ক্লাব নিচ্ছে, তিনি জাতীয় শিবিরে রয়েছেন। সেক্ষেত্রে এফেক্টিভলি ইস্ট বেঙ্গলের 3 জন খেলোয়াড় থাকছেন, যেখানে মোহনবাগানের 8 জন খেলোয়াড় থাকছেন। দেখা যাবে এই মোহনবাগানের যে 8 জন খেলোয়াড় আছেন তাদের মোহনবাগান ছাড়ছে না, তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কন্ট্যাক্ট আছে। বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান ব্রিগেড ধরে রাখার ক্ষেত্রে মোহনবাগান কতটা সফল। তাদের অনিরুদ্ধ থাপা বাদ দিলেও তাদের মোটামুটি 7 থেকে 8 জন খেলোয়াড় যে সবসময় থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এটাই ছিল ভারতীয় ফুটবল নিয়ে এবং ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে সর্বশেষ আপডেট।